আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভির সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দুটি বিষয় নিয়ে। প্রথমটি হলো সালাতুল কুসুফ তথা সূর্যগ্রহণের সালাত নিয়ে। দ্বিতীয়টি হলো চন্দ্রগ্রহণ, সালাতুল খুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ নিয়ে। প্রথমে আমরা শুনব প্রিয় নবী সম্পর্কে কি বলেছেন, এরপরে আমরা নামাজ কিভাবে আদায় করতে হবে, কেন করতে হবে, বিস্তারিত জেনে নেব। সহিহ বুখারীর 983 নম্বর হাদিস, আমর ইবনে আউন রহমতুল্লাহি আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমতো অবস্থায় সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। তখন প্রিয় নবী বসা থেকে উঠলেন এবং নিজের চাদর ঠিক করতে করতে তিনি মসজিদে গমন করলেন। আমরা সকলে তার সাথে মসজিদে গমন করলাম। এরপরে প্রিয় নবী আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি বললেন যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটি কোনো মানুষ মৃত্যুর কারণে হয়ে থাকে না। এই দুটি বিষয় হলো আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে তিনি বললেন যে এ থেকে পরিত্রাণ কিভাবে পাবো, যে আমরা সালাত আদায় করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যতক্ষণ পর্যন্ত না সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শেষ না হয়। যখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় তখন আমরা অনেকেই দ্বিধাগ্রস্তে পড়ে যাই, হতাশায় পড়ে যাই, অনেকে কুসংস্কৃতির ভিতরে লিপ্ত হয়ে যাই। তো আমরা এই সমস্ত বিষয় থেকে কিভাবে বিরত থাকতে পারবো, তো দেখে আসি প্রিয় নবী কি বলেছেন। যখনই আমরা সূর্যগ্রহণ দেখব তখন আমরা কি করতে পারি, কি করব আমরা, যে আমরা প্রিয় নবী কি করতেন, তিনি যখন এই অবস্থা দেখতেন তখন তিনি নামাজে লিপ্ত হয়ে যেতেন। সরাসরি এসে নামাজে লিপ্ত হয়ে যাব আমরা। এরপরে কি করতেন তিনি, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে দোয়ায় মগ্ন থাকা, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দোয়ায় মগ্ন থাকতে বলেছেন আমাদেরকে। তো আমরা এই কাজগুলি করব। অনেকে অনেক ধরনের কথা বলে থাকে, তো এই সমস্ত কথা আমরা কানে নিব না। প্রিয় নবী যা করতেন আমরা ওই কাজে আমরা লিপ্ত হয়ে যাব। আমরা সালাত আদায় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যতক্ষণ পর্যন্ত এই অবস্থা পরিবর্তন না হয়। এখন আমরা জেনে নেব এ সালাত কত রাকাত, কখন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। প্রথমে আমরা রাকাত সম্পর্কে জেনে নেই। হাদিসের মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম যে প্রিয় নবী 2 রাকাত সালাত আদায় করতেন। কখন করতেন? যখন সূর্যগ্রহণ শুরু হতো তখনই তিনি, যখন এই অবস্থা দেখতে পারতেন তখনই তিনি সালাত আদায় করতেন, মসজিদে চলে যেতেন, জামাতের সহিত এই 2 রাকাত সালাত আদায় করতেন। তো এখন আমরা আসি কিভাবে আদায় করতেন এটা জেনে নিব। প্রথমে আমরা জেনে নিই যে এই সালাত কিছুটা ব্যতিক্রম অন্যান্য সালাত থেকে। ব্যতিক্রম হলো যে অন্যান্য সালাত আমরা এক এক রাকাতে এক একটা রুকু করি এবং 2টি করে সিজদা দেই। তো এক্ষেত্রে একটু ভিন্ন হবে, যে 2 রাকাত সালাত হবে কিন্তু 4 বার রুকু হবে এবং 4 বার সিজদা হবে। তো একই কিভাবে হয় এখন সেটা আমরা জানব। আমরা প্রথমেই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। এরপরে আমরা কেরাত শুরু করব। প্রিয় নবী যেটা করতেন যে দীর্ঘ কেরাত পড়তেন, আমরাও দীর্ঘ কেরাত পড়ব। প্রথমে কেরাত শেষ করে আমরা রুকুতে যাব। রুকুটাও অন্য নামাজ থেকে কিছুটা দীর্ঘ করতেন। এরপরে রুকু থেকে উঠে আমরা সেজদায় না যে আমরা পুনরায় দাঁড়িয়ে আবার কেরাত শুরু করে দেব। প্রথম কেরাতের তুলনায় এটা কিছুটা ছোট হবে। এরপর দ্বিতীয়বার যখন আমাদের কেরাত শুরু হবে তখন আমরা আবার রুকু করব। আমাদের খেয়াল রাখতে হবে যে সেজদায় যাওয়ার আগেই কিন্তু আমাদের 2 বার কেরাত হয়ে গেছে, 2টি রুকু হয়ে গেছে আমাদের। তো দ্বিতীয় রুকু থেকে উঠে আমরা এরপরে আমরা সেজদায় চলে যাব।
সেজদাটাও একটু দীর্ঘ করার চেষ্টা করব অন্য নামাজের তুলনায়। এরপর উঠে আবার সেজদা করব, এরপর আমরা দাঁড়িয়ে যাব। তো আমাদের 1 রাকাত নামাজ হলো, কিন্তু আমরা নামাজে কি বুঝতে পারলাম যে 2টি রুকু হলো এবং 2টি সেজদা হলো, রাকাত হলো একটা। অন্য নামাজে তো আমরা 1 রুকু দিই এবং 2 সেজদা করি, তো এখানে 2টি রুকু হলো এবং 2টি সেজদা হলো। এরপর দাঁড়ানোর পরে আবার পূর্বের নিয়ম অনুযায়ী আমরা কিরাত পড়ব, কিছুটা দীর্ঘ কিরাত। এরপর আমরা রুকু যাব, কিরাত শেষ করে রুকুতে যাব, রুকু থেকে উঠে আমরা আবার কিরাতে লিপ্ত হয়ে যাব। তো দ্বিতীয়বার কিরাত শেষ করার পরে আমরা রুকু করব, রুকু থেকে উঠে এরপরে আমরা সেজদায় যাব। তো আমরা যেটা বুঝতে পারলাম যে প্রথম রাকাতে আমরা 2বার রুকু করলাম এবং 2বার সেজদা করলাম, আর দ্বিতীয় রাকাতে আমরা 2বার কিরাত পড়ার পরে 2বার রুকু করলাম এবং সেজদা করলাম। তো এইভাবে আমরা এই সালাত আদায় করব। ভালোভাবে মনে রাখার জন্য আরেকবার বলছি আমি সংক্ষেপে, যে আমরা প্রথমেই তাকবীরে তাহরিমা বাঁধার পরে কিরাত শুরু করব। তো কিরাত শেষ করে রুকুতে যাব, রুকু থেকে উঠে আমরা সেজদায় যাব না সরাসরি, আমরা আবার কিরাত পাঠ করব, কিরাত শেষ করে রুকু করব। তো দ্বিতীয় রুকু থেকে উঠে এরপরে আমরা সেজদা করব। তো সেজদা অন্যান্য নামাজের মতোই একসাথে 2বার করে নেব। এরপরে আমরা সরাসরি দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে পূর্বের ন্যায় আমরা কিরাত পড়ব, প্রথম রুকু করব, উঠে আবার আমরা কিরাত পড়ব সেজদা না করে। কিরাত পাঠ করা শেষ করার পরে দ্বিতীয় রুকু করব, এরপরে আমরা সেজদায় চলে যাব। এই নিয়মে আমরা সূর্যগ্রহণের যে নামাজটি, সে নামাজ আমরা সম্পাদন করব। এরপর আমাদের দ্বিতীয় বিষয় ছিল চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বিষয়টি সহজ। চন্দ্রগ্রহণের নামাজের ক্ষেত্রে জামাত হবে না। চন্দ্রগ্রহণের নামাজ আমরা ঘরে বসে আদায় করে নেব। অন্যান্য নফল নামাজ যেভাবে আমরা আদায় করি, 2 রাকাত সালাত আমরা আদায় করে নেব। সেক্ষেত্রে আমাদের এ সমস্ত নিয়মগুলো অবলম্বন করতে হবে না। আমরা সহজেই যেভাবে আমরা নফল নামাজ আদায় করে নেই, সেভাবে আমরা 2 রাকাত সালাত ঘরে বসে আদায় করে নেব। এতটি আমাদের জন্য যথেষ্ট হবে। তো এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নাই। এই 2টি বিষয় হলো আল্লাহ তাআলার একটি বড় নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা বুঝে এবং এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।